কি হয়েছে বলো? আসবো না তুমি পাচ্ছ শোনা, কলেজে শোনা কে আমার বাবা, কেমন বাবা না জান পাখি বলো, শোনা বলো, বাবু বলো, কলিজা বলো, বাবা পাখি বলো, শোনা শোনা বলো, তুমি ময়না পাখি। হ্যাঁ বাবু উঠেছে, আমাকে বলছে বাবু উঠিস, গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো, আমাকে বলো, আমাকে একটু গুড মর্নিং বলো, আমি তোমাকে বললাম না, বলবা না? মাছ খাবা? মাছ খাও না তুমি? তুমি কি মুড়ি খাবা? হ্যালো, মুড়ি খাবা বাবা? এটা একটা ডান্স বাবারে বলে, কারণ না সরি, আর বাবার মাথায় ব্যথা হয়েছিল, তখন ওর বাবা এরকম করে উঠতো মাথায় হাত দিয়ে, তাই সেই সেম সেম ওরকম হচ্ছে, উপরে বাবারে বলে একটা ধাক্কা দেয়। ওরে বাবারে বলো তো, আবার আবার বলো, তোমার কি মাথায় ব্যথা হচ্ছে? হ্যালো সোনা, সোনা কি খাবা তুমি? খাবা না? মন কিন্তু মাংস খায়, গরুর মাংস একদম ম্যাশ করে সেদ্ধ করে, রান্নাটাই একদম ম্যাশ করে ধরলে হাতে ও একদম খপ খপ করে খেয়ে নেয়, একদম খেয়ে নেবে মাংসটা। মাংস খাওয়ালে ময়না পাখির শরীর খুবই ভালো থাকে, অ্যাক্টিভ থাকে। আর ময়না পাখিকে আসলে প্রতিদিনই গোসল করানো উচিত, যখন বৃষ্টি থাকবে মেঘ থাকবে তখন না, আর গোসল করায় ওকে অনেকক্ষণ রোদে রাখা যাবে না, ও গাটা শুকানো পর্যন্ত রোদে রাখবেন, তাহলে গায়ের পশমগুলো চিকচিক করবে। এই যে আমাদের পাখি গায়ের পশমগুলো একদম চিকচিক করে। আর পায়ে কিন্তু এই শীত আসছে, ভ্যাসলিন দিয়ে দেবেন, আর এই যে যে লাঠিটায় ও বসে এই লাঠিটাতেও ভ্যাসলিন লাগাই দিবেন, তাহলে ওর পাটা সুন্দর স্মুথ থাকবে, ফাটবে না। আর একটু ঠোঁটেও ভ্যাসলিন লাগাই দিবেন, তার লোশন বা ভ্যাসলিন, গরমে লোশন দিবেন, শীতে ভ্যাসলিন দিবেন, মেরিল ভ্যাসলিন বা নিভিয়া ক্রিম লাগাই দিলে ওর ঠোঁটটাও সুন্দর থাকবে, ফাটবে না। অনেক পাখির ঠোঁট ফেটে যায়, ককাটেলেরও। ভ্যাসলিন দেবেন এবং পায়ে ভ্যাসলিন লাগাই দিবেন। বাবাটা শোনা, বাবা লক্ষ্মী শোনা যান। আর এই যে হাঁড়িটা কিন্তু আমরা হচ্ছে 2-1 দিন পর পরই পরিষ্কার করে একদম ধুয়ে রোদে দিয়ে দিই। তো আপনারা প্রতিদিন না পারলেও অন্তত সপ্তাহে 1 দিন হাঁড়িটা পরিষ্কার করে স্যাভলন পানি দিয়ে ধুয়ে গ্যাসের চুলার উপরে একটু শুকিয়ে নিতে পারেন, অথবা রোদে শুকায় নেবেন। আর পাখিকে কিন্তু অতিরিক্ত রোদে রাখা যাবে না। আর এই শীতে অবশ্যই পাখি ঢেকে রাখবেন কাপড় দিয়ে, অল্প কিছুটা জায়গা খোলা রাখবেন, আর বাকি কাঁচাটা রেখে রাখবেন, তাহলে কিন্তু পাখি আসলে সুস্থ থাকবে ইনশাল্লাহ। আমাদের পাখিটা কিন্তু করোনার শুরু হলো যখন, তা করোনা শুরু হওয়ার ফার্স্টের দিকেই আমরা কিনেছিলাম ওকে, তা আল্লাহর রহমতে এখনও সুস্থ আছে। আর খাবারের ভিতরে আপনারা মাঝে মধ্যে আপনারা পাখির ভিটামিন কিনতে পাওয়া যায়, তো ওই ভিটামিনটা একটু দিয়ে দিবেন খাবার পানিতে। আর হচ্ছে স্যালাইন আর গ্লুকোজ, ডাবের পানি, এগুলোকে বাটিতে দিবেন, মাঝে মধ্যে ও খাবে। এই পানিটা খেলে পাখি খুবই সুস্থ থাকবে। আর এই যে ময়না পাখির একটা খাবার কিনতে পাওয়া যায়, আমরা এই খাবারটা ময়না পাখিকে খাওয়াই। এই খাবারটা আপনি সকালে দিবেন, রাতে বাকি খাবারটা যদি ভিজে টিজে যায় তাহলে ফেলে দেবেন, আর যদি খাবারটা শুকনো থাকে তাহলে রাতেও থাকবে, সকালে বাকিটা ফেলে দেবেন। আর খাবারটা অল্প অল্প দিবেন, যেন খেয়ে শেষ করে ফেলে, খাবারটা যেন খাবারটা না থাকে হলো। আর মুড়ি খায়, এই
ময়না পাখি অনেক অনেক মুড়ি খায়, মুড়ি ওর খুবই পছন্দ। তো যখনই আপনারা মুড়ি খাবেন তখন ওকে দুধ দিয়ে ভিজায় বা পানি দিয়ে ভিজায় দিলে, চিনি একটু দিয়ে পানি দিয়ে ভিজায় দিলেও ও মুড়িটা খায় ঠোকায় ঠোকায়। যখন বাসাতে খাবার দেখা যাচ্ছে কি থাকবে না, আর পাখিকে, ওরে বাবা রে, বাবা সোনাকে ডাকছে। আর যখন আমাদের পাখিকে আমরা কিন্তু আসলে ভাত খাওয়াই, ভাত ওর খুবই পছন্দ। ছোটোবেলা থেকে যদি পাখিকে এই যে ভাত দেওয়া আছে, এই যে মাংস ম্যাশ করে দেওয়া আছে একদম, এই যে আমরা, আর বাটিটা প্রতিদিন ওর বাটি একদম পরিষ্কার করে ধুয়ে দেওয়া হয়, বাটিতে কোনো নোংরা থাকে না। আর এই যে পানিটা, এটাতে করে আমরা পানি দিই, এই যে এটাতে করে পানি দিলে কি হয়, ও পানিতে গোসল করতে পারে না, পানিটা নষ্টও করতে পারে না। আর এই যে এই ধরনের পানির বাটি কিনতে পাওয়া যায় দোকানে, তো বাইরে থেকে এই যে ভিতর থেকে অল্প একটু ঠোঁটে করে ও পানি খাবে। তো এটার মধ্যে যদি আপনি ওকে গ্লুকোজের পানি, স্যালাইন পানি দেন, তো ওটাও খেয়ে নেবে আস্তে আস্তে করে। বলো, তোমার কথাই বলছি শোনা। তো হচ্ছে যদি আর খাঁচাটা একদম ধুয়ে পরিষ্কার করে দেবেন হুইলের গুঁড়ো দিয়ে, খাঁচার ট্রে যেন অপরিষ্কার না থাকে, তাহলে পাখি কিন্তু মারা যাবে। ওরা এগুলো ঠোঁট দিয়ে ঠোকায় আসলে। আমাদের খাঁচা আমরা সব সময় একদম প্রত্যেক দিন পরিষ্কার করি। এই যে এখন সকালবেলায় কিন্তু আসলে খাঁচা পরিষ্কার করা হবে। তো খাঁচা কিন্তু অল টাইম, প্রতিদিন। মানুষকে যেমন সুস্থ পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরানো হয়, পাখিকেও তাই। তো হচ্ছে বাবা উঠেছে, এখন চিল্লাচিল্লি করছে। তোমার বাবা উঠেছে? বাবু সোনা, আর বাবা উঠেছে তাই বলছে, বাবা উঠেছে তোমার বাবা? বাবার কাছে যাবা? এখনো ঘরে যাবে? তো হচ্ছে মোটামুটি আজকে যতটুকু বললাম, এগুলা যদি ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনার পাখি সুস্থ থাকবে, পাখি মারা যাবে না। পাখি মারা গেলে আমাদের আসলে খুবই কষ্ট হয়, খুবই কষ্ট হয়, সেটা যেন কোনোভাবেই না হয়। আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাদের পশু পাখির যত্ন নেবেন, গাছ লাগাবেন বেশি বেশি করে, তাহলে এই পাখিরা সুস্থ থাকবে, পাখি পাওয়া যাবে। আর গাছ না লাগালে আসলে পাখি পাওয়া যাবে না, পাখি দেখতেও পাওয়া যাবে না। কত দুষ্টুমি যে করছো। আল্লাহ হাফেজ।